সিবিআই রিপোর্টে কি এমন আছে যা দেখে অবাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়? তার মতে এই স্ট্যাটাস রিপোর্ট ভয়ঙ্কর। সিবিআইকে সময় দিতেই হবে, কারণ আরজি কর কাণ্ডে যা হয়েছে তা ভেদ করতে সময় লাগবে। তাড়াহুড়ো করলে চলবে না। সিবিআই ঘুমোচ্ছে না। প্রধান বিচারপতির কথাতে স্পষ্ট, সিবিআই স্ট্যাটাস রিপোর্টে এমন অনেক কিছু তথ্য রয়েছে যা রাজ্যের মানুষকে নাড়িয়ে দিতে পারে। একটা সরকারি হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় মহিলা ডাক্তার ধর্ষিতা হয়েছেন, খুন করা হয়েছে তাকে। এর পিছনে একাধিক জন যুক্ত আছে বলে সন্দেহও করা হচ্ছে, কিন্তু কারা তারা? এর মধ্যেই এই ঘটনায় 3 জন গ্রেফতার হয়েছেন। একজন সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার। দ্বিতীয় জন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তৃতীয় জন টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। সিবিআই সূত্রে জানা গেছে সন্দীপ ঘোষ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তথ্য লোপাটে অভিযুক্ত অভিজিৎ মণ্ডল। তারা খুনের সময় ঘটনাস্থলে ছিলেন না বলেই মনে করা হচ্ছে। তাহলে এই খুনের চক্রান্তে আর কারা যুক্ত? আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না, আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে। কিন্তু এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত। মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে। রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে, মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে। সিবিআই স্ট্যাটাস রিপোর্টে সুপ্রিম কোর্টে কি জমা পড়েছে তা জানা না গেলেও গত কয়েকদিনে যে তথ্য সামনে এসছে তাতে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি স্পষ্ট হয়ে গেছে। টাকা দিয়ে প্রশ্ন কেনা, অর্থের বিনিময়ে ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দেওয়া সহ নানা কাণ্ড এখন রাজ্যবাসী জেনে গেছে। এটাও সামনে আসছে যে নির্যাতিতা চিকিৎসককে গবেষণাপত্র জমা দেওয়ার জন্য 15 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। না দিলে নাকি হুমকিও দেওয়া হয়েছিল। এ টাকা দিতে রাজি না হওয়াতেই কি খুন তিলোত্তমা? সবটাই রহস্যে মোড়া। কোনো রহস্যই সামনে আনতে চায়নি সুপ্রিম কোর্ট। যেমন চেপে যাওয়া হয়েছে নির্যাতিতার বাবার চিঠি। কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন আরজি করে মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা যে উদ্বেগ প্রকাশ করেছেন তা সঠিক। তিনি যে চিঠি দিয়েছেন তা সামনে আনা যাবে না, কারণ সেটা গোপনীয়। সিবিআইয়ের কাছেও তা গুরুত্বপূর্ণ। সুতরাং এটা বলাই যায় সিবিআই স্ট্যাটাস রিপোর্টে লুকিয়ে আছে চাঞ্চল্যকর তথ্য। সেগুলোকে হাতিয়ার করে এগোচ্ছে সিবিআই, এবং যার ফলের দিকে তাকিয়ে গোটা বাংলা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।